আমি কি আপনাদের সাথে একটা গেম খেলতে পারি? গেম? কিসের গেম? আমি আপনাদের কিছু প্রশ্ন করব, আপনাদের উত্তর দিতে হবে, আর আমি আপনাদের যা করতে বলবো সেটা করবেন। আর আপনারা যদি গেমটা সঠিকভাবে খেলতে পারেন তাহলে আপনাদের জন্য 1000 টাকা পুরস্কার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করি। ওকে, শুরু করা যাক। আপনারা একসাথে কতদিন ধরে? 3 বছর ধরে। বাহ, সুন্দর তো। তাহলে অবশ্যই আপনারা সামনে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ। ওকে, তাহলে আপনারা দুইজনকে বিশ্বাস করেন অবশ্যই? হ্যাঁ। হ্যাঁ, কতটুকু বিশ্বাস আছে? যতটুকু একটা জীবনসঙ্গীর সাথে হওয়া দরকার। আমারও। বাহ, খুব ভালো। আচ্ছা, আপনারা কি আপনাদের দুইজনের ফোন একে অপরের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। ঠিক আছে স্যার, আপনার থেকে শুরু করা যাক। আপনি আপনার মোবাইলে মেসেঞ্জার অন করে ম্যামকে দেন। স্যার, ম্যাডাম কি আপনার আইডির মেসেজে ঢুকতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তো ম্যাডাম, আইডির মধ্যে যতগুলো মেয়ে, আপনি কি তাদেরকে চিনেন? হ্যাঁ, চিনি তো। ও হচ্ছে সাবা, ও হচ্ছে ঋতু, ও ছোট বোনের মতো, আর ও হচ্ছে ইভা, আমাদের দুজনেরই ফ্রেন্ড। বাহ, সুন্দর তো। তার মানে স্যার আপনার থেকে কোনো কিছু লুকায় না। না। ওকে ম্যাম, নাও ইউর টার্ন। এবার আপনি আপনার মেসেঞ্জার ওপেন করে স্যারকে দেন। আমি কেন? ম্যাডাম, আমি তো আপনাদেরকে বলছিলাম আপনাদের দুইজনের ফোন এক্সচেঞ্জ করতে হবে, তাই এখন আপনারটা। ও সরি, আমার তো মনে হয়েছিল শুধু ও দিবে। না না ম্যাডাম, আপনাদের দুইজনকে নিয়ে এই গেমটা। ইরা, কি সমস্যা তোমার? মোবাইলটা দেখাও। দেখো না, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ হয়ে গেছে মানে? কেবলই না ছিল। চার্জ তো ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ইরা, তোমার মোবাইলের ব্যাটারিতে ফুল চার্জ ছিল। ব্যাটারি তো ফুল ছিল, কিন্তু কিভাবে যে বন্ধ হয়ে গেল? আচ্ছা, সমস্যা নাই, আমাকে দাও, আমি অন করার ট্রাই করি। বললাম না আমার ফোনে চার্জ নেই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করতাম, আজ পর্যন্ত তোমার ফোনে আমি কখনো হাত দিইনি। কাকে ফলো করো, কার সাথে চ্যাটিং করো, কাকে বন্ধু বানাও, কখনো জানতে চাই নাই। দেখি তোমার ফোনটা দাও। মামুন, ম্যাডাম আপনি কিন্তু গেমে চিটিং করতেছেন। আপনার গেম আপনি খেলুন, আমি খেলবো না। তুমি না খেললেও আমি খেলবো। দেখি তোমার মোবাইল। এখন কিভাবে অন হলো তোমার ফোন? আরে, এটা যে কিভাবে অন হলো আমি তো জানি না। পাসওয়ার্ড দাও। আমার উপর তোমার যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে আমি আর তোমার সঙ্গে থাকবো না। থাকবি না তো? এখনই তোর মোবাইল নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। দ্বিতীয়বার যেন তোকে আমার চোখের সামনে না দেখি। মামুন, তুমি কিন্তু সামান্য গেমের কারণে আমার সঙ্গে ব্রেকআপ করতেছো। এইটা সামান্য গেম? এই গেমই আজকে আমার চোখ খুলে দিছে। তোকে যে আমি অন্ধের মধ্যে বিশ্বাস করতাম, সেই বিশ্বাসটাই তুই ভেঙে দিছিস। আমি জানি তুই কেন মেসেঞ্জারে চ্যাটিং দেখাচ্ছিস না। তুই আমার রাগ সম্পর্কে জানিস। যদি আমি তোর মেসেঞ্জারে চ্যাটিং দেখি, এখানে খারাপ কিছু হয়ে যাবে। তাই তোর জন্য ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আই এম সরি স্যার, আসলে আমার জন্য আপনাদের মধ্যে। আরে আপনি কেন সরি বলতেছেন? আপনাকে তো আরো ধন্যবাদ দেওয়া উচিত। আপনার গেমের কারণে আজকে আর আসল মুখোশটা আমি ধরতে পারছি। আমাদের কিছুদিন পর বিয়ের কথা ছিল, পরে যদি আমি বিয়ে করতাম আমার জীবনই তো ধ্বংস হয়ে যেত। স্যার, আমি চিন্তাও করতে পারিনি আপনার সাথে এরকম হবে। সব কিছুর জন্য সরি স্যার।